অনুসরণ করেছে গমন গোষ্ঠ। গমন গোষ্ঠ লীলায় সকল নাগালনকে নিয়ে গিয়েছে গোচারণে। নিয়ে গেছে তো হরিবল হরিবল। তো বাবা যখন গোচারণে নিয়ে গেলে রাধারানী আজকে অজহার জড়াই কেঁদে কেঁদে সখীদের কাছে বলছে, সখীরে শোন শোন সখী, ও সখী শোন সখীরে, আমার গোবিন্দ চলে গেল গোচরণে। ওই দাবি রবিবার তাপ দিয়েছে, রবি রসের তনু ঘামে আছে সখী। আবার রবি মানে কি বলুন তো? সূর্যের অনেক নাম হচ্ছে রবি, দিবাকর, অনেক নাম। তো বাবা সূর্য রবি দিবাকর। তো বাবা বলছেন রবি যখন মধ্যাহ্নকালে সূর্য ওঠে তখন তাকে বলা হয় রবি। বলছেন রবি বড় তাপ দিয়েছে, রসের তনু ঘামে আছে। মধুর লোকা তিলকা যাই ভাসিয়া। সখী ওই দেখ রবির তাপে আমার গোবিন্দের অঙ্গখানি বড় ঘেমে ঘেমে যাচ্ছে। আর না জানি আমার গোবিন্দের অঙ্গে কত তাপ লাগছে শিবিরে। ওই সখী কিন্তু আমি যদি ব্রজে রাখার হইতাম, আমার মধুর অঙ্গে ছায়া দিতাম, আমার মধুর অঙ্গ যাইত জোড়াইয়া জোড়াইয়া। রাধারানী বলছি, সখীরে আমি যদি গগনের মেঘ হতে পারতাম, আমার মধুর অঙ্গে ছায়া দিতাম। আজকে আমার ভাগ্যে হলো না। ওই সখী আজকে নারী জনম আমার ব্যথা গেল। এই মানব জনম আমার নারী জনম, এই মানব জনম আমার ব্যথা গেল। বাবা আমার গোবিন্দ সেবা আমি লাগলাম না রে। আমার মানব জানা আমার ব্যথা গেল। যারা কখনো কোনোদিন গোবিন্দ চরণে আত্মনিবেদন করে বলতে পারে না, গোবিন্দ তোমার চরণে একটি পুষ্প অর্পণ করে তোমার দাস হয়ে গেলাম। আবার এই জগতে তাদের মানব জন্ম, মানব কুলে জন্ম নেওয়াই ব্যথাই হয়ে গেল। আবার এই জগতে মানব কুলে জন্ম নিলে আপনাদের মতো ভক্তরাই ভগবানের চরণ লাভ করতে পারবে। কিন্তু বাবা আমার মতো অভাগিনী জানা, আমার মতো পাপী পাশত্ব জানা, তারা কখনো কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবে না। আমার আমি কখনো কোনোদিন ভগবানের কৃপাও চাই না, করুণাও চাই না। আমি চাই আপনাদের মতো কৃষ্ণ ভক্তি কৃপার করুণা। দেখি আপনাদের ভক্তি কৃপা করুণা হলে নাকি ভগবানের কৃপা হয়ে যায়। তো ভগবান সবাই প্রাণ ভরে আশীর্বাদ রাখবেন, শুধু আজকে নয় কালকে নয়, আমি যেন প্রতি জন্ম জন্ম যুগ যুগ ধরে আপনাদের মতো ভক্তির সঙ্গে লাভ করতে পারি।
বল। আর বাবা আমি এবার বিএ অনার্স ফার্স্ট এবার সেকেন্ড ইয়ারে উঠছি। হ্যাঁ আমি এবার বিএ অনার্স সেকেন্ড ইয়ার পড়ি। তো বাবা সবাই আমার জন্য প্রাণ ভরে আশীর্বাদ রাখবে। শুধু আমি এইভাবে নয়, শুধু আজকে সেকেন্ড ইয়ার নয় বিয়ে, হ্যাঁ আমি যেন মাস্টার্স এবং লেখাপড়া শেষ করতে পারি এবং আমিও বা কোনো চাকরির আশা করি না। আমি চাই আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তের শ্রী চরণ আশ্রয়। সবাই প্রাণ করে আশীর্বাদ রাখবেন, এভাবে লেখাপড়া শেষ করতে পারি আর আপনাদের যুগল শ্রী চরণ আশ্রয় গ্রহণ করতে পারি। বাবা এবার রাধারানী যখন কৃষ্ণ বিরোহী আকুল হয়ে কাটছে, সুবিধা বলছে সংসদ একটি কাজ কর, আমরা তোর গোবিন্দকে এনে দিতে পারবো না, একবার তুলসীকে আহ্বান কর, একমাত্র তুলসী তোর গোবিন্দকে এনে দেখাতে পারে। এবার বলছে ওরে রাধিকা লইয়া তুলসী কহরে মধুর কথা, একবার মধুর মধুর কৃষ্ণ কথা বল। অসখী ও তুলসী তুই পারিস একমাত্র আমার গোবিন্দকে এনে দেখাই দিতে। কেন বাবা? তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী। বাবা বলছে তুলসী রে, ও তুলসী একবার যা যা আমার গোবিন্দের কাছে তোরা করে দেখে আয়। ও তুলসী